প্রিয় দর্শক, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কবিদের কণ্ঠে স্বরচিত কবিতা পাঠের অনুষ্ঠান কবি কণ্ঠ। কবিতা হলো হৃদয়ের ভাষা। এটি শুধুমাত্র শব্দের বিন্যাস নয়, এটি প্রকাশ করে হৃদয়ের গভীরতম আবেগ। কবির সকল অদেখা, না জানা গল্প, মনের লুকোনো ব্যথা সব কিছুই ভেসে ওঠে এই কবিতায়। প্রিয় দর্শক, আমরা চলে যাব আমাদের মূল অনুষ্ঠানে। শুরুতেই শুনব কবিদের কণ্ঠে কিছু কবিতা। ভায়োলিনের সুর বেজেই চলেছে সমুদ্রের জলে, আর আমি যে একটা বালির মূর্তি। ঝুরঝুর করে ভেঙে পড়ছি, আবার ঢেউয়ের বুকে ফিরে আসছি, যেখানে আমার সবটুকু প্রেম আলিঙ্গনে ধুয়ে আবার নতুন করে গড়ে তুলছে। মাঝে মধ্যে একাকিত্বের নোনা বাতাস আমাকে মাতাল করে দিচ্ছে। বহুদূরে খসে পড়ছে সূর্য ডোবার ঘোর লাগা সন্ধ্যা, নিঃশব্দ এক চুম্বনের গান। হৃৎপিণ্ডের ভেতর জমে উঠেছে একটা দুইটা শুকতারা, নয়নের কোণে ভেসে যায় দুর্নিবার মেঘ। তুমি আমি যেন পৃথিবীর এক অদেখা বালি ভাস্কর্য, খসে পড়তে পড়তে আবার গড়ে তুলি আদিম সভ্যতার নগ্নচিত্র। গভীর জলের আদিম ভায়োলিনের সুর নিয়ে যায় কোথায় জানি না। নীল সমুদ্রের বুকের ভেতর বেজেই চলেছে সানায়, ঘুম ভাঙা ভোরে পৃথিবীর সব আলো এসে দাঁড়িয়েছে স্বজন হারা সন্ন্যাসীর মতো। চোখের আলপথ ধরে এখানে এখন আর স্বপ্ন আসে না। তপ্ত জলের প্রতিটি ফোঁটায় ফোঁটায় এখানে এখন আর ভেসে ওঠে না আর কোনো হৃদয় পোড়ানো মানুষের মুখচ্ছবি। এখানে এখন রোজ ভালোবাসা আসে, এখানে এখন রোজ ভালো থাকা আসে। আগলে রাখার মানুষটা নেই জেনে বিশ্বস্ত হয়ে উঠেছে এখানের চারপাশ। রাস্তায় হেঁটে চলা যান্ত্রিক মানুষ, ভেন্টিলেটরে বাস করা আমাদের চড়ুইগুলো, রোজ শুভ্র সকালে মিষ্টি মধুর সাংসারিক ঝগড়াতে আমার চোখ মেলা হয়। ভীষণ মুগ্ধতায় মেলা হয় জানালার পর্দাগুলো। ব্যস্ততা আর নির্জন অন্ধকারে ঘুরছে যাপনের কাঁটা। এখন ভালোবাসা হয় প্রতিটি বিষণ্ণ সন্ধ্যা, অবান্তর চিন্তায় বাষ্পীভূত হতে হতে জুস হয়ে ওঠা চা। ভালোবাসা হয় রাতের তারাপদ, প্রশ্নবিদ্ধ অন্ধকার। স্মৃতি রোমন্থনে কেটে গেছে গোটা কয়েক চৈত্র, তারপরও কেউ বসেনি আমার পাশে। পূর্ণিমা তিথিতে আর কেউ বসেনি আমার পাশে। হৃদয় আবেশে জড়িয়ে নেয়নি সরল ভালোবাসায়। তবু তো কেটে যাচ্ছে বেলা, কেটে যাচ্ছে প্রেমে, জাগছে না মিথ্যে প্রেমের শিহরণ। বুকফাটা আত্মচিৎকার, অভিমানী সব গান এখানে এখন আর তোলে না কোনো করুণ রাগের সুর। এখানে এখন রোজ ভালোবাসা আসে, এখানে এখন রোজ ভালো থাকা আসে। প্রখর রোদে জ্বলে ওঠে দিন, তপ্ত দুপুরে থমকে যায় পথ চলা। ঝলসানো রৌদ্র খরতাপে দগ্ধ মানব শরীর, লুহাওয়া বয়ে আনে ক্লান্তির নহর। তাপদাহের আগুন, রৌদ্র ঝলমলে অলস দুপুর ডাকে নীরবতায়। নিস্তব্ধতা নামে ব্যস্ত নগরে, শরীর খোঁজে শীতল হাওয়ার আশ্রয়। প্রশান্তি খোঁজা মন হাঁটে ছায়াগেরা পথে। হঠাৎ মনে পড়ে রসালো আমের কথা,
রক্তরাঙা তরমুজের স্বাদ, লিচু কাঁঠালের সুবাস ভরা দিন, কাঁচা আমের টকে জাগে শৈশবের আনন্দ ঘন স্মৃতি। মনে দোলা দেয় আম কুড়ানোর মুহূর্তগুলো, রৌদ্র ছায়ার খেলায় হারিয়ে যাওয়া সময়গুলো, দহন মাখা দিন পেরিয়ে সূর্যতপ্ত পথ চলা, খর রৌদ্রের গান গায় জীবনের সুর অনুক্ষণ। তপ্ত দিনে ক্লান্তি এলেও পাউরি বাতাসের ছোঁয়ায় জেগে ওঠে প্রাণ। হঠাৎ কালবৈশাখীর দমকা হাওয়ায় আকাশে মেঘের গর্জনে কাঁপে দরজা জানালা, বিদ্যুৎ চমক উঠে আলোর বন্যায়। অবশেষে নামে বৃষ্টিকন্যারা। গ্রীষ্মের এই দহন দিনে বৈশাখী ঝড়ো হাওয়ায় প্রশান্তি আবেশ ছড়ায়। এভাবে এগিয়ে চলে জীবন। কবিতা হলো অনুভূতির এক নদী, কখনো শান্ত, কখনো প্রলয়ঙ্কর। আর এই নদীর মাঝ নৌকায় বসে কবি আমাদের নিয়ে যান অন্তরের গভীরে। কবি হলো আত্মার সেই প্রতিধ্বনি যে কণ্ঠে রূপ নেয় শব্দে, ছন্দে এবং মনের ভাবে। সুধী দর্শক, এ পর্যায়ে আমরা আরও কিছু কবিতা শুনব। সবুজের চাদরে মোরা এই দেশ, নদীনালা খাল বিলের অবিরাম রেশ, দানের শীষে হাসে সোনালি স্বপ্ন, কৃষকের গামে লেখা জীবনের গণতন্ত্র। বোরের কুয়াশায় জমির বুকে হাল চাষ করে কৃষক সুখে আর দুঃখে, মাটির গন্ধে তার প্রাণ ভরে যায়, স্বপ্ন বুনে সেই নতুন দিনের আশায়। পদ্মা মেঘনা যমুনার তীরে ফসলের গান বাজে আজ ধীরে ধীরে, গম ভুট্টা ডাল আর সরিষার খেতে রঙিন হয়ে উঠে বাংলার প্রতিটি মাঠে। ধান কাটার মৌসুম এলে হাসি নামে কৃষকের মুখের ঢুলে, সোনালি শীষে ভরে ওঠে গোলা, দুঃখ কষ্ট তখন হয় অনেকটা ভোলা। কিষানির হাতেও আছে সমান ছোঁয়া, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে, বীজ ভুনা তারে ঘামে গড়ে ওঠে ফসলের ভাণ্ডার। বাংলার কৃষি তাই সবার অধিকার। ঝড় জলোচ্ছ্বাস খরা কিংবা বন্যা সব বাধা পেরিয়ে এগোই এই ধন্য। প্রকৃতির সাথে লড়াই করে যারা, তাদের হাতেই বাঁচে দেশের সারা। আধুনিক প্রযুক্তির ছোঁয়া লেগেছে আজ, ট্র্যাক্টর, চ্যাস আর উন্নত বীজের সাজ, তবুও কৃষকের মাটির টান অটুট। এই মাটিতেই তার জীবনের সুখ। বাংলার কৃষি শুধু পেট ভরায় না, এই দেশের প্রাণ, সংস্কৃতি আর গাথা। প্রতিটি দানায় লুকিয়ে থাকে গল্প, ভালোবাসা, সংগ্রাম আর অদম্য রূপ। তাই বলি, কৃষক তুমি দেশের শক্তি, তোমার হাতেই ভবিষ্যতের ভক্তি। সবুজে ভরা থাকুক এই বাংলার বুক, কৃষির জয় হোক, কৃষকের জয় হোক। তোমার সেই নীল খামের চিঠিখানা, গোলাপের পাপড়ি মাখা কিছু কথা, সাথে বিস্তৃত কিছুক্ষণ। চিঠিটি ছিল খুবই কাব্যিক, পড়ে হয়েছি মুগ্ধ আর ভালোবাসায়, যা আজও রেখেছি সযতনে। এরপর কেটে যায় বহু বছর, তোমার বিগলিত প্রেমের উষ্ণতা ধীরে ধীরে বরফ গলে বুকে, ভালোবাসায় পড়ল মরিচিকা। বধূবেশে চলে গেলে তুমি অন্যের ঘরে, তোমার ওই নীলখাম চিঠিখানা অনেক দিন পরে আছে বাক্সবন্দি হয়ে, দুলু ময়লা জমে আছে খামের বাজে। সূর্য উঠে নামে প্রতিদিন দিগন্ত জুড়ে, গড়ির কাঁটা নিয়মিত টিকটিক করে চলে। আজ এতদিন পর তুমি শূন্য জাগরণিয়া, দেখে কত না বিপর্যয়, তবু অনুভবে বেঁচে আছি। সেই কল্পিত চুম্বন, স্থির হয়ে যাওয়া চোখের মনিত অশ্রুপাত, বুকের মাঝে চিনচিনে ব্যথা। আজকাল বড় বেশি আবেগী হয়ে গেছি, অবহেলায় বাক্সের এক কোণে পড়ে থাকা একটি খামই তো, সামান্যই তো, অজস্র স্মৃতিমাখা সেই নীলখাম চিঠি। একজন কবি শুধুমাত্র নিজের কথা লেখেন না, তিনি লেখেন মানুষের কথা, মানুষের মনের মধ্যে অদৃশ্য সেই দুঃখগুলো, সুখগুলোর কথা। একজন কবি যা দেখেন আমরা তা দেখতে পাই না,
আমরা দেখি একলা আকাশ, তিনি দেখতে পান সেই আকাশে পাখির গান, একজন মানুষের আশা। আমরা দেখি একটি ফুল, আর সেই কবি দেখতে পান সেই রঙিন ফুলের মধ্যে ক্ষণিক জীবনের আনন্দ। কবি সেই নিঃশব্দকেও শব্দে রূপান্তর করতে জানে। কবির ভাষা হয়ে ওঠে প্রতিবাদের ভাষা, কবির ভাষা হয়ে ওঠে ভালোবাসার ভাষা। কবির ভাষায় মানুষ লড়াই করতে নামে, আবার কবির ভাষায় মানুষের মন শান্ত হয়। শুধু দর্শক, এ পর্যায়ে আমরা আরও কিছু কবিতা শুনব। স্বপ্নেরা কষে পড়ে অভিমানের জীর্ণ পাতায়, উড়ে যাই বিভাগে হাওয়ায়, চাইলে রাখতে পারতে তোমার মনের ধাওয়ায়। মেঘেরা নির্জনে খেলে লুকোচুরি, প্রকৃতি মায়ারা দে হাতছানি, বেহায়া বাতাস শীষ দিয়ে যায় কানে কানে। তুমি ছিলে হৃদয়ে ভালোবাসার সাদা ক্যানভাস, ইচ্ছে হলে তোমাকে এঁকে দেখেতাম মনোবাস। কিছু অভিমান গাছের বুকে জমা, ভুলগুলির মৃত্যু হয় হৃদয়ে। তবু কিসের বেতায় ছটফট করে ক্লান্ত হৃদয়টা, প্রিয় মুখ চেনা কণ্ঠ ভিজিয়ে দে মনোবর্ষা। বীজগণিতের মতো জীবন তুমি ছিলে, জীবনানন্দের রূপসী বাংলা। আয়ুব বাচ্চুর সেই তুমি, শরতের পরিণীতা। তোমাকে খুঁজেছি শহরের অলিগলিতে, তোমাকে খুঁজেছি ল্যাপ্তশোকের ভিড়ে, তোমাকে খুঁজেছি শুধু বাতাসে মাখব বলে জগল রোদ। কতদিন তোমার অপেক্ষায়, তুমি আসবে আবার হুটপেলা রিকশায় ঘুরব দুজন, টং ছায়ের টুট বেজাবো, শব্দের কামে লিখব কবিতা। হাত ধরে দেখব পাহাড় নদী, দরজায় কড়া নেড়ে জানান দেবে সূর্য। প্রতিদিন বিকালের সূর্য হাসবে আমাদের প্রেম নিয়ে। ইচ্ছেগুলো চুকের পাতায় বিট করে আছে, ছকবাজারের গলির রাস্তায়। ডাকপিউন আর আসে না, এখন আর পোস্ট অফিস নেই, নেই হলুদ রঙের খাম। বাড়ির ছাদে কার্নিসে বসে পড়া হয় না চিঠি, বারবার দাঁড়াতে হয় অপরাধীর কাঠগড়ায়। দোষ কি শুধু আমার? যা কিছু ছিল ফুল, সবে কি ছিল জোড়াচুকের ভুল? তোমার দুঃখকে আমি ছুঁতে পারি না, এই আমার সবচেয়ে বড় দুঃখ। তোমার কষ্টকে শীতের চাদরের মতো গায়ে জড়াতে পারি না, এই আমার সবচেয়ে বড় কষ্ট। তোমার যন্ত্রণাকে ফানুস গড়ে উড়িয়ে দিতে পারি না রাতের আকাশে, এই আমার সবচেয়ে বড় যন্ত্রণা। তোমার দীর্ঘশ্বাসকে নির্বাসিত করতে পারি না, এই আমার সবচেয়ে বড় দীর্ঘশ্বাস। তোমার নিঃসঙ্গতাকে অমানিসায় নিরুদ্দেশ পাঠাতে পারিনি বলে নিঃসঙ্গতাকে করেছি আজীবনের সঙ্গী। তোমার গোপন অশ্রু প্রণয়ের উষ্ণতায় বাষ্পে রূপান্তরিত করতে পারেনি বলে অভিমানে কাশফুল না হয়ে জলপ্রপাত হয়েছে আমার দু চোখ। তোমার ঘন বিষাদকে আমাকে গভীর স্পর্শ কর বলতে অক্ষম ছিলাম বলে বিষাদ আর আমি আজ একাকার। বৃষ্টির দুপুরে ভিজে কদম ফুল হাতে তোমার সামনে দাঁড়াতে পারেনি বলে আমার হৃদয় তলিয়ে গেছে প্রবল ক্ষুব্ধ বর্ষায়। আমার ভালোবাসার মুখ তাই মলিন, তাকে বললাম ফিরে যাও, তোমার যোগ্যতা নেই কিছু চাওয়ার। আমার ভালোবাসা অস্বীকার করলো ফিরে যেতে। বললাম কি অধিকারে থাকতে চাও? নীরব থাকে, তবু দাঁড়িয়ে থাকে, ঘাড় বেঁকিয়ে অবুঝ জেদি শিশুর মতো। প্রিয় নারী, ওকে আমি কি করে ফেরাই বলো? ও যে যুক্তি বোঝে না, বাস্তব বোঝে না, শুধু বলে ভালোবাসি ভালোবাসি। মেয়ে, তোমার ঘরের আয়নার কোণে ব্যবহৃত অপ্রয়োজনীয় ম্লান টিপগুলিকে যে মায়ায় ফেলে না দিয়ে সেঁটে রাখো, সেইভাবে না হয় আমার বিবর্ণ রুগ্ন ভালোবাসাকে সেঁটে রেখো তোমার মনোকক্ষের আয়নার সবচেয়ে অবহেলিত কোণে। কবি আর কবিতা, এ যেন মনের গোপন পরিচয়, এ যেন আত্মার গান। একজন লেখেন, আরেকজন প্রাণ।
কবির মাঝে লুকিয়ে থাকে সমসাময়িক সকল বিষয়, যা ফুটে ওঠে আমাদের মতো সাধারণ মানুষের চোখে। আমরা যা দেখতে পাই, বুঝতে পাই, অনুভব করতে পাই। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।